আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো ইউরোপের দেশ জার্মান এবং ডেনমার্ক সম্পর্কে। অনেকের স্বপ্ন আছে ইউরোপে সেটেল হবেন বা ইউরোপে থেকে যাবেন বা ওখানে লাইফ লিড করবেন, ভালো থাকবেন। এই স্বপ্নটা তো সবার ভিতরেই থাকে। অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে ইউরোপ যাওয়ার জন্য। ম্যাক্সিমাম লোকের, অনেক লোকের সাথেই আমি ক্লায়েন্টের সাথে বা দর্শকের সাথে কথা বলে দেখছি, স্বপ্নটা থাকে যে আমি ইউরোপে যাব, সেখানে ভালো থাকবো। তো সেই জন্য বলবো এই ভিডিওটা তৈরি করতেছি তাদের উদ্দেশ্যে যারা ইউরোপে একদম যেতে চাচ্ছেন শিওর হয়ে, বা সেখানে যেতেই হবে এ ধরনের মন মানসিকতা যাদের আছে, তারা হয়তো বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে বাকি কথা ফোনে হবে, বা কিভাবে আপনার যেতে হবে, কোন প্রসেসে আপনার ভিসাটা করতে হবে, এই তথ্যগুলি বা এই ধারণাগুলি আমি আপনাদেরকে দিব। যদি ভালো লাগে কথাবার্তা বলতে পারবেন। তো দর্শক, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, চেনদিন দেশের ভিতরে জার্মান একটা ফার্স্ট কান্ট্রি এবং সৌন্দর্য ঘেরা এবং অর্থনৈতিকভাবেও খুব স্বাবলম্বী একটা দেশ জার্মান। এবং ডেনমার্কও হচ্ছে প্রচুর কাজের দরকার হয়ে থাকে, বা অনেক লেবারের দরকার হয়ে থাকে ডেনমার্কে। ডেনমার্কে আপনি প্রচুর কাজের চাহিদা আছে। যদি আপনি সেখানে যে কাজ করতে আগ্রহী থাকেন বা কাজ করার যদি মন মানসিকতা থাকে, সে কাজ পাওয়ারও সম্ভাবনা থাকে ডেনমার্কে। তবে সেটেল হওয়ার জন্য ইউরোপে কিন্তু 2 থেকে 3টা দেশ আছে যে ইউরোপে সেটেল হওয়া যায়। ইউরোপ থেকে সেটেল হয়ে কিন্তু আপনি তারপর ইউরোপের যে কোনো চেঞ্জিনের যে কোনো দেশে আপনি কাজ করতে পারবেন বা ভালো থাকতে পারবেন বা সুযোগ সুবিধাটা নিতে পারবেন। এটা হচ্ছে চেঞ্জিন কান্ট্রির ফুল নিয়ম। তো এই নিয়মের মধ্যে আপনার কিন্তু যে কোনো উপায় হোক আপনার সেখানে লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। আপনি যদি চেনজিনের যে কোনো দেশের একটা লিগ্যাল ভিসা নিয়ে যেতে পারেন, দেখেন স্পেনে সেখানে গেলে কিন্তু আপনি এখন বর্তমানে লিগ্যালভাবে কাগজপত্র পেতে যাচ্ছেন অল্প শর্ট সময়ের ভিতরে স্পেনে। এবং পর্তুগালেও কিন্তু লিগ্যাল এন্ট্রি, যেটা অনেকেই ধারণা করতেছেন যে লিগ্যাল এন্ট্রি টোটাল পর্তুগালে বন্ধ হয়ে গেছে বা লিগ্যাল এন্ট্রিটা নেই এখন। ট্যাক্স দিয়ে যে আপনি যে পেপার বা ডকুমেন্টস বা থাকার জন্য যে পিআর পাওয়া যেত, সেটা অনেকেই জানেন যে বন্ধ হয়ে গেছে। আমি বলবো সেই জায়গায় দ্বিমত পোষণ করব। যদি আপনাদের কোনো নিজস্ব লোক থাকে যারা ওখানে জানে বোঝে, তাদের থেকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। আপনি লিগ্যাল ভিসা নিয়ে এখনও যদি পর্তুগালে যান, সেখানে আপনি কিন্তু লিগ্যালিটিটা পাওয়ার সম্ভাবনা আছে বা পেয়ে যাবেন, 100% পেয়ে যাবেন। সম্ভাবনার কথা না, পেয়ে যাবেন। তবে আপনি লিগ্যাল চেঞ্জিনের যে কোনো দেশের লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। আপনি ইলিগ্যালভাবে সেই দেশে ঢুকলে কিন্তু সেই যে আগের যে সুযোগটা ছিল সেটা কিন্তু বন্ধ আছে, সেটা ইলিগ্যালের জন্য। যারা লিগ্যাল, একদম অথেন্টিকভাবে লিগ্যাল, তারা কিন্তু ওই দেশে লিগ্যাল হতে পারবেন যারা ভিসা নিয়ে যাচ্ছেন। চেনজিনের দেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের সুযোগ সুবিধা অনেক বেশি। ইউরোপ মানেই হচ্ছে চেনজিন। ইউরোপ যে জোনটা, এটার ভিতরে কিন্তু অনেকগুলি দেশ, যেমন 30টা দেশ এখন হচ্ছে চেনজিনভুক্ত। এই 30 দেশের মধ্যে কিন্তু আমেরিকার চাইতেও অনেক অর্থনৈতিকভাবে বড় বড় দেশ আছে। জার্মান বলেন, সুইডেন বলেন, ফিনল্যান্ড বলেন, সুইজারল্যান্ড বলেন, লুক্সেমবার্গ বলেন, এগুলো কিন্তু আমেরিকার চাইতেও অনেক উন্নত, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অনেক, লন্ডনের চাইতেও উন্নত তারা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সুযোগটা নিতে হবে, কিন্তু সময় এবং ধৈর্য ধরে লিগ্যাল হয়ে কিন্তু সেই সুযোগ সুবিধা নিতে পারবেন। আপনি ওই দেশে যাওয়ার সাথে সাথে যে সেই সুযোগ সুবিধা নিতে পারবেন এরকম কিন্তু কিছু না। ভুল বুঝবেন না বা ভুল মন্তব্যও করবেন না। বিষয়টা হচ্ছে আপনার কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু আপনি লিগ্যাল ভিসায় যেয়ে তারপর ধৈর্য ধরে আপনার সেই দেশের একটা ডকুমেন্টস নিয়ে তারপর আপনি লিগ্যাল হয়ে কিন্তু আপনি আপনার কর্মসংস্থানে যুদ্ধ করতে পারবেন বা ভালো থাকতে পারবেন। বিষয়টা কিন্তু এরকম। তো যারা 100% ভিসা নিতে চাচ্ছেন, 100% ভিসা নিতে চাচ্ছেন জার্মান এবং ডেনমার্কের, তারা আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করলে আমি হয়তোবা আপনাদেরকে কথাবার্তার মাধ্যমে বা একটা চুক্তিনামার মাধ্যমে আমি আপনাদেরকে কথা বলবো। এই জায়গায় একটু রহস্য মন্তব্য করবেন না, অন্য কেউ ভুল মন্তব্য করবেন না। কারণ হয়েছে কি, পৃথিবীতে কিছু পেতে হলে কিছু হারাতে হবে। কিছু না হারিয়ে যদি আপনি পেতে চান, সেটা হবে স্বার্থপরই, সেই স্বপ্নও পূরণ হবে না।
দেখুন, আপনার বাসা থেকে আপনার কোথাও যেতে হলে গাড়ি ভাড়াটা আপনার দরকার হবে, আপনার সময়টা দরকার হবে। এগুলি কিন্তু আপনার মাস্ট বি দিতে হবে। সেটা না দিয়ে শুধু বাসায় বসেই যদি আপনি বলেন আমি ওই জায়গায় যাব, সেটা কিন্তু যাওয়া হবে না, মন্তব্য করা হবে। তো সেই ক্ষেত্রে বলব কেউ ভুল এবং অন্য কিছু মন্তব্য না করে কথা বললেন, কথা বললে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি 100% ভিসাটা আপনি পেতে পারেন বা আপনি 100% ভিসাটা কিভাবে পাবেন। এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলবো। আমার ভিডিওর নিচে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন যারা 100% ভিসা নিতে চান। তবে এই জায়গায় আমার একটু কথা আছে, সেই কথাটাও আমি ক্লিয়ার করে রাখি। 3টা দেশ যাদের ভিজিট আছে তারাই 100% ভিসা নিতে পারবেন বা 100% ভিসা করে দেওয়া যাবে যদি তাদের 3টা দেশ ভিজিট করা আছে। যাদের 3টা দেশ ভিজিট করা নাই তারা শুধু শুধু নক করে বা জানতে চেয়েও সময় নষ্ট করবেন না। যাদের 3টা দেশ ভিজিট আছে তারাই শুধু যোগাযোগ করবেন, এবং যদি ইউরোপে যাদের যাওয়ার ইচ্ছা আছে বা আগ্রহ আছে বা ইউরোপ সম্পর্কে আপনারা জানেন, ধারণা আছে, তারাই যোগাযোগ করবেন। এর বাইরে কেউ ডিস্টার্ব করবেন না বা ফোন করে সময় নষ্ট করবেন না। কারণ হচ্ছে কি যে একটা মানুষ যখন অ্যাডভাইস দিচ্ছে, সেই অ্যাডভাইসটা দিয়েছি আমি একটা এজেন্সির কারণে, অ্যাডভাইসটা আমার নিজের কারণে না। যে কোনো একটা এজেন্সি আছে, সেটা অ্যাম্বাসিরই লোক হোক বা যেই হোক, সেটা আমি ভিডিওতে বলবো না। এই কথাগুলি বলেছি যদি তারা আমার সাথে যোগাযোগ করলে আমি বাকি পরামর্শটা বা সিস্টেমটা, নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব। সেখান থেকে আপনারা সেভাবে আগাতে পারবেন যদি আপনাদের ভালো লাগে। ওকে, তো বিষয়টা এরকম। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।